আমাদের সামনে এমন একটি মাস আসতেছে যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন পয়গম্বর, এমন একজন নবীকে তিনি ধরায় পাঠালেন, যার আগমনে পুরা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো কিছুকেই তিনি সৃষ্টি করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা জগতের জন্য তিনি রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রহমত কি? এর ব্যাখ্যা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই জায়গার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই জায়গার তিনি সৃষ্টিকর্তা, আপনার আমার নবী হলেন সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন নবী ছিলেন, তিনি যদি কোনো কিছুকে হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, তিনি যদি কোনো কিছুকে না বলতেন তাহলে হারাম হয়ে যেত। তিনি যদি তার শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাতেন আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। তিনি যদি তার পা মুবারক উপরের দিকে জাগাতেন তাহলে তিনি আল্লাহর আরশে চলে যেতেন। তিনি এমন নবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন আকাশের মেঘের খণ্ড তার মাথার উপরে এসে ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন নবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন রাস্তার দুই পাশের গাছগুলা তাকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন নবী ছিলেন যার শরীরের ঘাম মোবারক সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করতেন। তারা বিশেষ কোনো অনুষ্ঠানে, বিশেষ কোনো দাওয়াতে তারা গেলে তখন সেই আতর তারা ব্যবহার করতেন। তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, পুরা পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহর গোলামি করে, পুরা পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমার তাসবিহ পড়ে। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নবীর উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গোলামি করে। আর আল্লাহ নিজে কি করেন? তার বন্ধুর উপর তিনি দুরূদ পড়েন। আল্লাহ বলতেছেন শুধু আমি পড়ি না, ইন্নাল্লাহা আমি পড়ি, ওয়া মালাইকাতুহু আমার ফেরেশতারাও পড়ে। যেই নবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুরূদ পড়েন, ওই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো সাধারণ ঘরে তিনি পাঠান নাই। ওই নবীর বাবা মা দুনিয়ার কোনো সাধারণ বাবা মা ছিলেন না। নবীজির বাবা হযরত আব্দুল্লাহ তিনি এত সুন্দর ছিলেন, তার এই কপালের ভিতরে একটা নূর চমকাইতো, একটা আলো চমকাইতো। নবীজির বাবা হযরত আব্দুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তখন মক্কার সুন্দরী রমণীরা তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতো। এত সুন্দর ছিল নবীজির বাবা হযরত আব্দুল্লাহ। শুধু তাই না, হযরত আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার সুন্দরী রমণীর বাবারা তারা বিবাহের প্রস্তাব নিয়ে আসতো আব্দুল্লাহর জন্য। নবীজির মা হযরত আমেনা তিনি দুনিয়ার কোনো সাধারণ মহিলা ছিলেন না, তিনি এমন মহিলা ছিলেন হযরত আমেনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল।
বিবাহ হয়ে যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ তিনি ঘর থেকে বের হন না। অনেক দিন পরে হযরত আব্দুল্লাহ যখন তিনি ঘর থেকে বের হয়েছেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, মক্কার সুন্দরী রমণীরা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় এসে ভিড় জমাইতেছে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও মক্কার সুন্দরী রমণীরা, কি তোমরা আমার কাছে কি চাও? মক্কার সুন্দরী রমণীরা বলে, হযরত আব্দুল্লাহ, তুমি বিবাহ করার আগে তোমার এই কপালের ভিতর থেকে সুন্দর একটা নূর চমকাইতো, একটা আলো চমকাইতো। তুমি বিবাহ করার পরে ওই আলোটা এখন আর আমরা দেখতে পাই না। আসলে ওই আলোটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আমিনার গর্ভে চলে আসলেন। পুরা পৃথিবীর কুল কায়নাতের ভিতরে ঘোষণা হয়ে গেল, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা আর অল্প কিছুদিন পরেই তিনি দুনিয়াতে আগমন করতেছেন। কিছুদিন যাওয়ার পরে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসার কাজে সিরিয়ায় যাইতেছিলেন। প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে মা আমিনাকে খবর দেওয়া হলো, আপনার জামাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। একজন মহিলার কাছে সবচাইতে কষ্টদায়ক বস্তু হচ্ছে তার গর্ভে সন্তান থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, ঠিক না? সবচাইতে কষ্টে, সবচাইতে কষ্ট। মক্কার তখনকার জমানায় প্রথা ছিল, মক্কার একটা প্রথা ছিল যে কারো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে 1 বছর পর্যন্ত সে কোনো সুঘ্রাণ তার শরীরে ব্যবহার করতে পারবে না। এটা মক্কার একটা প্রথা ছিল। মা আমিনা তিনি তো বিধবা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মক্কার প্রথা অনুযায়ী তিনি 1 সপ্তাহ 1 বছর পর্যন্ত তিনি কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবেন না। অনেক দিন চলে যাওয়ার পরে মক্কার মহিলাদের ভিতরে কানা ঘুষাঘুষি শুরু হয়ে গেল। আমিনা তো বিধবা মানুষ, আমিনার তো স্বামী বেঁচে নাই, তাহলে তার শরীর থেকে এত সুন্দর দামি পারফিউম, দামি আতরের ঘ্রাণ আসে কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর আতরের ঘ্রাণ আসে কোথা থেকে? সে তো বিধবা মানুষ। তখনকার জামানায় মক্কার চেয়ারম্যান ছিলেন, মক্কার মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে লোকজন বিচার দিল, আপনার পুত্রবধূ তো বিধবা মানুষ, তাহলে সে দামি পারফিউম আতর পায় কোথায়? আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসার পরে আব্দুল মুত্তালিব নবীজির দাদির কাছে এসে বললেন, আমি তো শ্বশুর মানুষ, আমি তো জিজ্ঞেস করতে পারি না। তুমি তো শাশুড়ি, তুমি একটু জিজ্ঞেস করো তোমার পুত্রবধূ কেন আতর মাখে শরীরে। মক্কার মহিলারা কানা ঘোষাঘুষি করতেছে, সবাই পিছনে পিছনে সমালোচনা করতেছে। নবীজির দাদি বললেন, চলো আমরা দুইজন গিয়ে জিজ্ঞেস করি। নবীজির দাদি আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুইজন মা আমিনার কাছে এসে বলতেছেন, মা আমিনা রাগ করবা না, মক্কার ভিতরে তো আমরা অনেক নামি দামি, আমাদের একটা বংশ পরিচয় আছে। মক্কার মহিলারা কানা ঘুষাঘুষি করতেছে, তুমি দামি পারফিউম দামি আতর মাখো কেন? আমিনা চোখের পানি ফেলে দিয়া বলেন, বাবা আজকে আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি কোনো দামি পারফিউম দামি আতর আমি আমার শরীরে মাখি না। যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমার শরীর থেকে জান্নাতের মিষ্ক আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। নবীজির দাদি বলতেছেন, ও এই জন্যই তো তুমি গোসলখানা থেকে গোসল করে বের হওয়ার পরে তোমার গোসলখানা থেকে আমি সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ বলেন।
আমিনা বলতেছেন শুধু এতটুকুই না বাবা, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘ আমার মাথার উপরে ছায়া দেয়। শুধু তাই না, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার দুই পাশের গাছগুলা ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দেয়। শুধু তাই না, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি কোনো পাথরের উপর পা রাখলে পাথরটা ফুলের মতো নরম হয়ে যায়, ফুলের মতো নরম হয়ে যায়। শুধু তাই না, পাথর কথা বলে মা আমিনার সাথে। পাথর মা আমিনাকে বলে, ও মা আমিনা, তোমার গর্ভে কে আছে তুমি জানো নাকি? মা আমিনা বলে, তোমরাই বলে দাও আমার গর্ভে কে আছে। সঙ্গে সঙ্গে পাথর বলে, তোমার গর্ভে কিন্তু সাধারণ দুনিয়ার কোনো মানুষ না, তোমার গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা। শুধু তাই না, ওগো আব্বাজান, আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি ঘরে ঢুকলে ঘরের ইটগুলো আমাকে সালাম দেয়। শুধু তাই না, আপনারা সবাই জানেন কূপের পানি কিন্তু অনেক নিচে থাকে, তাই না? রশি দিয়া বালতিতে রশি বেঁধে তারপর কূপের ভিতর থেকে টেনে টেনে পানি তুলতে হয়। মা আমিনা বলেন, আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, কূপের পানি তো অনেক নিচে থাকে, রশি দিয়া বালতি টেনে টেনে তারপর পানি উঠাতে হয়। কিন্তু আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো অটোমেটিক উপরে চলে আসে, অটোমেটিক উপরে চলে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আগমনের সময় চলে আসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই রাত্রে দুনিয়ায় আগমন করবেন ওই রাত্রিটা ছিল সুবহ সাদিকের সময়। ওই রাত্রিতে আকাশের তারকাগুলো মিটিমিটি জ্বলতেছিল, জ্যোৎস্না রাত ছিল, খোলা প্রান্তর মরুভূমির ভিতরে হালকা মৃদু বাতাস বইতেছিল। মা আমিনা বলেন, আমরা যে ঘরটার ভিতরে ছিলাম এই ঘরটা ছিল অন্ধকার, আলো ছিল না, অন্ধকার ছিল। মা আমিনা বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করলেন তখন তিনি আলো ছড়াতে ছড়াতে তিনি জন্মগ্রহণ করলেন। পুরা অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই না, মা আমিনা বলেন, আপনার আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন দুর্গন্ধ দুর্গন্ধ ছড়াতে ছড়াতে জন্মগ্রহণ করে। আপনার আমার নবী যখন জন্মগ্রহণ করেছে তখন সুঘেরান ছড়াতে ছড়াতে তিনি জন্মগ্রহণ করেছে। শুধু তাই না, তারিখ ইবনে জারির তাবারিতে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, তখন নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে তার এই দুই হাত তিনি জমিনের উপরে রাখলেন। কোনো বাচ্চা এরকমের করে নাকি? কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পর এরকমের করে না। মা আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে তার এই দুই হাত তিনি জমিনে রাখলেন। তিনি তাশাহুদের সূরাতে বসে গেলেন। তাশাহুদের সূরাতে তিনি বসে তার এই শাহাদাত আঙ্গুল মুবারক তিনি আসমানের দিকে জাগালেন। আমিনা বলতেছেন, আমি দেখতে পেলাম তার এই শাহাদাত আঙ্গুলের ভিতর থেকে একটা নূর বের হলো, যে নূরে পুরা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই না, আমি ওই আলোর ভিতর রোম আর পারস্যের বড় বড় বিল্ডিং গুলা দেখতে পেলাম। নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক নাড়া দিয়ে সঙ্গে সঙ্গে তিনি সিজদায় চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য। নবীজি যখন জন্মগ্রহণ করলেন,
জন্মগ্রহণ করার সময় একজন পাদ্রী নবীজির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই পাদ্রী তাওরাত জাবুর ইনজিলের অনেক বড় একজন আলেম ছিলেন। ওই ঘরের পাশ দিয়ে নবীজি যখন যাচ্ছিলেন, ওই পাদ্রী যখন যাচ্ছিলেন, আসমানের তারকাগুলি ওই ঘরের চারপাশে এরকমের ঝুঁকে আছে, আর গাছগুলা ওই ঘরের চারপাশে এরকমের ঝুঁকে আছে। তিনি বললেন এটা তো কোনো সাধারণ বিষয় হতে পারে না। তিনি করলেন কি, ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে তিনি দেখতে পেলেন অনেক সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দেখা যায়। তিনি অবাক হয়ে গেলেন, এত সুন্দর আবার বাচ্চা হয় নাকি? এত সুন্দর বাচ্চা হয় নাকি? আপনারা আমার নবী কেমন সুন্দর ছিলেন বলবো একটু? বলবো? আপনারা আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আর কোনো ব্যক্তি যদি আমার নবীকে দেখতো তাহলে হাতের আঙ্গুল না, তারা তাদের কলিজা কেটে ফেলতো, তারপরও টের পেত না। সুবহানাল্লাহ বলবেন না? বয়ান করে মজা পাই না আপনাদের নিয়ে। নবীজির জীবনী, নবীজির সম্মান, এই সমস্ত আলোচনা তো খুশিতে খুশিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হবে না। আপনাদের ভিতরে ওই জজবা নাই, এই জন্য আমি আলোচনা করে মজা পাচ্ছি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার আমার নবী এত সুন্দর ছিল, মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ইউসুফ আলাইহিস সালামকে দেখে। আর কোনো ব্যক্তি যদি আপনার আমার নবীকে দেখতো তাহলে হাতের আঙ্গুল না, তারা তাদের কলিজা কেটে ফেলতো, তারপরও টের পেত। এত সুন্দর ছিল আপনার আমার নবী, এত সুন্দর ছিল। শুধু তাই না, ওই পাদ্রী তিনি দেখতেছেন এত সুন্দর আবার বাচ্চা হয় না কি কোনো। ওই পাদ্রী সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন নবীজির দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের একটা চিহ্ন আছে। মোহরে নবুয়তের একটা চিহ্ন, যেন আপনার আমার নবী হচ্ছে শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, এই সিলমোহর তার এখানে ছিল, কবুতরের ডিমের মতো। পাদ্রী সে দেখতে পেল নবীজির দুই কাঁধের মাঝখানে ডিমের আকৃতির মোহরে নবুয়তের চিহ্ন দেখা যায়। সঙ্গে সঙ্গে তিনি চিনে ফেললেন এ তো আর কেউ নয়, তাওরাত জবুর ইনজিল বিধর্মীদের অন্য অন্য কিতাবের ভিতরে যেই নবীর আগমনের ঘটনা পড়েছি, ইনি তো সেই নবী। পাদ্রী সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পাদ্রী সিজদায় চলে গেলেন শুকরিয়া আদায় করার জন্য। শুধু তাই না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচা আবু তালেব একদিন বলতেছেন, বাতিজা তুমি যে নবী হইবে এটা আমি আগেই জানতাম। নবীজির চাচা আবু তালেব তিনি বলতেছেন, বাতিজা তুমি যে নবী হইবে এটা আমি আগেই জানতাম। কয় কেমনে চাচা একটু বলেন তো। কয় তোমাকে দিনের বেলা ঘর থেকে বের করতাম না সূর্যের আলোর কারণে, রাত্রিবেলায় তোমাকে খোলা প্রান্তর মরুভূমির ভিতরে তোমাকে বের করতাম। একদিন তোমাকে রাত্রিবেলায় মরুভূমির ভিতরে চাটাইয়ের উপরে শোয়া রেখেছি, আমি দূর থেকে তাকায় তোমাকে দেখতেছিলাম, এত সুন্দর বাচ্চা। হঠাৎ করে আমি আসমানের দিকে তাকায় দেখতেছি আসমানের চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, একটা চিৎকার দিয়ে আমি দৌড় দিলাম। সঙ্গে সঙ্গে আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার মাথার উপরে এসে থেমে গিয়েছে। তুমি যখন হাসো আকাশের চাঁদটাও তোমার সাথে হাসে। তুমি যখন তোমার ডান হাতকে ডান দিকে নাড়া দাও আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। তুমি যখন তোমার বাম হাতকে বাম দিকে নাড়া দাও আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। অর্থাৎ আকাশের চাঁদটা তোমার সাথে খেলা করতেছিল।
নবীজি বলতেছেন, চাচা আপনি কি জানেন আল্লাহ কিসের জন্য আকাশের চাঁদকে তিনি পাঠিয়ে দিয়েছেন? কয় না। কয় চাচা আমি তো ইয়াতীম। সে কথাই আল্লাহ কোরআনে বলতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীজি আপনাকে আমি পৃথিবীতে এতিম বানিয়ে পাঠিয়েছি, কারণ দুনিয়ার জমিনের মধ্যে কোনো এতিম কোনো গরিব যেন এই কথা না বলতে পারে যেন আপনার আমার নবী এতিমদের দুঃখ বোঝে না। এই কথা যেন কেউ না বলতে পারে, এই জন্য আপনাকে আমি এতিম বানিয়ে পাঠিয়েছি। নবীজি বলতেছেন, চাচা আমি তো এতিম, আমার তো জন্মের আগেই বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও চাচা, দুনিয়ার জমিনের সাধারণ মাটির প্লাস্টিকের খেলনা দিয়ে যদি আমি খেলি, এটা তো আমার শানে মানায় না, কারণ আমি তো আল্লাহর বন্ধু, আমি তো আল্লাহর নবী। এজন্য আল্লাহ তাআলা আমার খেলার সাথী হিসাবে তিনি আকাশের চাঁদকে পাঠিয়ে দিয়েছে। এজন্য মুসলমান সেই নবীকে ভালোবাসতে হবে, বন্ধু বানালে সেই নবীকে বন্ধু বানাতে হবে। তিনি তো এমন নবী ছিলেন যিনি আপনাকে আমাকে জীবনে কখনো দেখেন নাই, তারপরও আজ থেকে 1400 বছর আগে আপনার আমার জন্য কান্না করে গেছেন। এখন তিনি কবরের ভিতরে বসে ইয়া উম্মতি বলে তিনি কান্না করেন। আহারে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কঠিন কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। হাদিস শরীফের ভিতর আছে সমস্ত মানুষগুলা বাঁচার জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ও সাইয়েদনা আদম, আপনি তো আদম সফিউল্লাহ, আজকে একটু আল্লাহকে আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আদম আলাইহিস সালাম তিনি বলবেন, আল্লাহর সামনে কথা বলার সাহস আমাদের নাই, তোমরা সবাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলবো, ও নবী মুসা, আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম তিনি বলবেন, আজকের দিনে আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, তোমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ও নবী ইব্রাহিম, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আজকের দিনে আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই, তোমরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামকে বলবো, ও নবী ঈসা, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি তো আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, কারণ আপনি তো ঈসা রূহুল্লাহ ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে কথা বলার সাহস আমার নাই, তোমরা সবাই জায়গা মতো যাও, মাকামে মাহমুদের কাছে গিয়ে দেখবা একজন নবী তিনি সিজদায় পড়ে তিনি কান্না করতেছে। আমরা সবাই মাকামে মাহমুদের কাছে যাব, গিয়ে দেখবো তিনি আর কেউ না, তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে তিনি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে তিনি কান্না করতেছেন। আমরা গিয়ে বলবো, নবীজি আল্লাহর আগুন্বিত অবস্থায় আছেন, আপনি তো আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। নবীজি আরো হাউমাউ করে তিনি কান্না শুরু করে দিবেন। আল্লাহ বলবেন, নবীজি আপনি মাথা মোবারক জাগান, নবীজি জাগায় না। দ্বিতীয়বার আবার বলবেন, নবী আপনি মাথা মোবারক জাগান, নবী মাথা মোবারক জাগায় না। তৃতীয়বার আল্লাহ আবার বলবেন, ইরফাসাক, হে নবী আপনি মাথা মোবারক জাগান, আপনি আমার বন্ধু, আপনি কান্না করবেন এটা আমি আল্লাহর সহ্য হয় না, আপনি মাথা মোবারক জাগান, আপনি যাকে যাকে বলবেন আমি আল্লাহ তাকে তাকে জান্নাত দিয়ে দিব। এজন্য ভালোবাসলে সেই নবীকে ভালোবাসো। আহারে সাহাবীরা আপনার আমার নবীকে কতটা ভালোবাসতেন, একজন মহিলা সাহাবীর ঘটনা শোনায়া শেষ করে দিতেছি। একজন মহিলা সাহাবীর নবীকে কতটা ভালোবাসতেন। পুরা মক্কার ভিতরে খবর হয়ে গেল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। মক্কার ভিতরে যখন খবর ছড়ায় পড়লো, মদিনার একজন মহিলা
ওই মহিলা তিনি পেরেশান হয়ে গেছেন, হায় রে আমার নবী যে দুনিয়ায় নাই। তিনি নবীকে শেষবার দেখার জন্য তিনি দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে একদল লোকের সাথে তার দেখা হয়েছে। তিনি বলতেছেন, ভাইয়েরা, আমার নবীকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে, ঘটনা সত্যি নাকি? ওই লোকেরা বলতেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শহীদ হয়েছে কিনা জানি না, তবে এই যুদ্ধে তোমার নিজের স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা আবার দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আবার একদল লোকের সাথে তার দেখা। ওই লোকদের কাছে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, আমার নবীর খবর জানো নাকি? আমার নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। ওই লোকেরা বলতেছে, আমার নবী বেঁচে আছে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, এই যুদ্ধে তোমার নিজের বাবা শহীদ হয়ে গেছে। মহিলা আবার দৌড়াতে শুরু করলেন। আবার একদল লোকের সাথে দেখা। বলতেছেন, এই তোমরা খবর জানো নাকি আমার নবী কোথায় আছে? আমার নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। কয়, নবী দুনিয়ায় নাই সেটা বলতে পারবো না, তবে এতটুকু জানি, এই যুদ্ধে তোমার নিজের ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা আবার দৌড়াতে শুরু করলেন। আবার একদল লোকের সাথে দেখা। আবার তিনি জিজ্ঞেস করলেন, আমার নবীর খবর জানো নাকি? আমার নবী কোথায় আছে? শুনেছি কাফেররা নাকি আমার নবীকে হত্যা করে ফেলেছে। ওই লোকগুলা বলতেছে, নবীজি বেঁচে আছে কিনা জানি না, তবে এতটুকু জানি, এই যুদ্ধে তোমার নিজের ভাই শহীদ হয়ে গেছে। মহিলা এবার যুদ্ধের ময়দানের দিকে দেখতেছেন, কিছু লোক এক জায়গায় জড়ো হওয়া। মহিলাটা এক দৌড় দিয়া ভিড়ের মাঝে চলে গেলেন। ভিড়ের মাঝে গিয়া তিনি দেখতেছেন, ভিড়ের মাঝখানে আপনার আমার নবী দাঁড়ানো। সঙ্গে সঙ্গে তিনি ভিড় ঠেলা নবীজির পিছনে গিয়া দাঁড়াইছেন। দাঁড়ায় নবীজির চাদর মোবারক, কোন কোন বর্ণনা আসছে নবীজিকে দেখে, আবার কোন কোন বর্ণনা আসছে নবীজির চাদর মোবারক বুকের সাথে লাগায়া বলতেছে, আমার নবী যেখানে বেঁচে আছে দেখা সেখানে আমার মনে আর কোনো কষ্ট না। একবার চিন্তা করছেন, একটা মহিলার সামনে তার স্বামী চলে গেছে, তার বাবা চলে গেছে, তার ভাই চলে গেছে, তার ছেলে চলে গেছে। নবীকে দেখে সব কষ্ট ভুলে গেছে। তার স্বামী, ছেলে, সন্তান, কোনো কিছুর প্রতি তার মায়া ছিল না, মহব্বত ছিল না। এতটা পরিমাণে তারা ভালোবাসছে। আর আপনি আমি কেমন নবীকে ভালোবাসি বলেন? আপনার আমার ভালোবাসা হলো মুখোমুখি। এজন্য মিলাদুন নবী এবং সিরাতুন নবী, নবীজির জন্ম এবং নবীজির সিরাত, আচার আচরণ, চাল চলন, এগুলো সব আমাদের লাইফে ফিট করতে হবে। নিজের জীবনের চাইতে, অর্থ সম্পদের চাইতে, সব চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমরা সেই নবীর সুপারিশ পাবো, না হয় পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন।